নমস্কার, চলে এসেছি নতুন আবার একটা ভিডিও নিয়ে। বৃহস্পতিবার আজকে মা লক্ষ্মীর পুজো। তো লক্ষ্মীর আলপনা দেওয়া হয়ে গেছে। আমার লক্ষ্মী পুজোও কমপ্লিট হয়ে গেছে। তো সকাল থেকে আজকে খুব বৃষ্টি শুরু হয়েছে। দেখো ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি হয়েই যাচ্ছে। পুরো বর্ষাকালের ওয়েদার চলে এসছে। এবারে মনে হচ্ছে বর্ষাকালটা একটু আগেই চলে আসছে। গরমটা তো খুব একটা কষ্ট হলো না। গরমকাল বেশিদিন কাটাই হলো না। তো ঠিক আছে, খুবই ভালো কথা। কিন্তু আবার কন্টিনিউ বৃষ্টি হলেও ভালো লাগে না। সকাল থেকে যখন বৃষ্টি হচ্ছিল ১ম দিকে তো খুবই ভালো লাগছিল। তারপর যত দিন বাড়ল বিকালের দিকটা খুব বোর লাগছিল যে সারাদিন বৃষ্টি, একটু বাড়ির বাইরে যেতে পারছি না। বিশেষ করে আমার মেয়েরা, ছোট মেয়েরা, ওদের তো ঘরের মধ্যে কতক্ষণ ভালো লাগে। ওদের তো একটু বাইরে বেরোতেই হয়। দেখো চারিদিকটা একদম ওয়েদার পুরো খারাপ হয়ে গেছে। পুরো বৃষ্টি একদম ভরে গেছে। এই যে আমার বালতিগুলো জল ভরে আমি এখানেও রেখে দিই। আমাদের যে কাজের দিদি আসে তার একটু এক্সট্রা জল লাগে বলে। তো সেগুলোও ভরে গেছে। আর আমাদের দেখো ওয়েদারটা দেখো, বৃষ্টি তখনও পড়ে যাচ্ছে। ঠিক এইরকম রিদিমেই পড়ছে। খুব যে বেশি বৃষ্টি হচ্ছে তা নয়। এরকম টিপটাপ টিপটাপ করে পড়ে যাচ্ছে। মানে এমন একটা ওয়েদার, না তো বাইরে বাইরে যাওয়া যাবে, না যাদের কাজ থাকবে তারা বাড়ির মধ্যেও বসতে পারবে না। কারণ এরকম অল্প বৃষ্টিতে আর কি কাজটাকে আর ফেলে রাখা যাবে? বেরোতেই হবে। তো আমার হাসব্যান্ডও সেই জন্য বাইরে গিয়েছিল। এ দেখো বিকেলবেলা বা যখন বৃষ্টি হচ্ছে বাইরে বেরোতে পারবে না, তো কি করা যাবে? ২ মেয়েকে নিয়ে আমার হাসব্যান্ড আমি টাইম কাটাচ্ছিলাম। মেয়েকে দোলনায় দুলিয়ে ঘোরানো হচ্ছিল। আ কারণ ওদের তো একটু সময় দিতে হবে। ওদের তো একটু খেলাধুলা করারই এখন বয়স, কিন্তু কোথায় খেলবে? বাইরে পুরো ভিজে গেছে একদম সমস্ত কিছু রাস্তা। তো এই ওয়েদারে পাঠানোও ঠিক না। আর বৃষ্টিও পড়ছিল। মানে শুধু যে বৃষ্টি মানে ভিজে গেছে তা না, বৃষ্টিও পড়ছিল। তো সন্ধে-টন্ধে দিয়ে লক্ষ্মী পুজো করতে হবে আমাকে। তো তার আগে আমি দুধটা গরম করে নিয়েছি। আমার মেয়ে সন্ধ্যাবেলা দুধ খায়। তোমরা যারা আমার পুরনো ভিডিও দেখো বুঝতেই পারবে। আর আমার হাসব্যান্ড আজকে একটু উপোস করেছিল। তো উপোস করলে ও লিকুইড খায়। তো তার জন্য আমাকে একটু মিল্কশেক ওকে বানিয়ে দিতে হবে। তার জন্য আর তাড়াতাড়ি আর একটু দুধটা গরম করলাম। এই দেখো আমি মিল্কশেকটা বানাবো। মিল্কশেকে আমি কি, কি দিয়েছি? কলা দিয়েছি, ২ টো খেজুর দিয়েছি, আর একটু কিশমিশ, একটু কাজু বাদাম, এই সমস্ত কিছু, আর অল্প একটু চিনি, এসব দিয়ে আমি শেকটা বানিয়ে দিয়েছি। আর যেহেতু গরমকাল সেহেতু আমি এটাকে একটু মানে কয়েকটা বরফের টুকরো দিয়ে কোল্ড বানিয়ে দিয়েছি, যাতে খেতে খুবই ভালো লাগে। মানে ভালো লেগেও ছিল, খুব সুন্দর ছিল। তো বরফটা দিলে বেশ একটু কোল্ড কোল্ড ব্যাপারটা এসে যায়। যদিও দুধটা ফুটিয়ে গরম করে আমি ঠান্ডা করে নিয়েছিলাম। আর যদি মানে নর্মাল শীতকাল হতো তাহলে একটু বেশ গরম গরম ভালো লাগতো। আর এই যে বরফের টুকরোগুলো, শেপগুলো দেখো, আমি যেটাতে বরফ জমাই তার সেরকম শেপ থাকে। খুব সুন্দর শেপগুলো দেখলেই খুব ভালো লাগে বরফগুলো খুলতে আমার। তো শেকটা আমার বানানো হয়েছে। এবার হাসব্যান্ডকে দেবো শেকটা বানিয়ে, তারপর আমি যাব লক্ষ্মী পুজো করতে। প্রত্যেক বৃহস্পতিবার আমার বাড়িতে নিত্য লক্ষ্মী পুজো করি আমি। মানে লক্ষ্মীর কথা পড়ি, আলপনা দিই, পুজো করি, এটাই। আর সেরকম কিছু না। তো চলো আমি হাসব্যান্ডকে শেকটা দিয়ে আসি। তারপর মেয়ে আবার কিছু টিফিন করবে। মেয়েকেও আবার কিছু বানিয়ে দিতে হবে আমায়। বড় মেয়ের কথা বলছি। ছোট মেয়ে তো দুধ খাওয়া হয়ে গিয়েছিল। ও এই সময় একটু দুধ খায়, তারপর আর কিছু খায় না। একদম রাতের বেলা ও ডিনার করে নেবে। তো এরপর এই যখন শেকটা দিয়ে দিয়েছি, তারপর আমি এখানে সন্ধে দিতে এসেছি। সন্ধেটা দিয়ে নিয়ে তারপর লক্ষ্মীর কথাটা আমি পড়ব। লক্ষ্মী পুজো করতে করতে মানে এত সুন্দর মনটা ভালো হয়ে যায়, মানে কি বলবো। এই জন্য প্রতি বৃহস্পতিবার এখন আমিই লক্ষ্মী পুজো করি। আমার না করলে ঠিক একটা ভালোও লাগে না। করে করে এমন একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। বেশ ধুনো জ্বালবো, ধূপ দেবো, প্রদীপ জ্বালবো, এই সমস্ত কিছু একটা বেশ সুন্দর লাগে, ভালো লাগে। মানে সেই 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 কিছুটা টাইম ঠাকুরের জন্য একদম মানে খুব কাটাতে বা বসে থাকতে, সমস্ত কিছু থেকে মানে নিজেকে সরিয়ে ঠাকুরের সামনে কিছুক্ষণের জন্য বসে থাকা, এটা তো যারা নর্মাল হাউসওয়াইফ বাড়ির কাজের জন্য এতটা সময় দেওয়া সম্ভব হয় না। তবুও এই পুজোর বাহানায় যা হোক কিছুটা টাইম আমি পাই, ভালো লাগে।
এদিকে আমি ধুনো জ্বেলে নিয়েছি। লক্ষ্মী পুজো প্রত্যেক বৃহস্পতিবারে ধুনো জ্বালি আমি। ধুনোর গন্ধ আমারও খুবই পছন্দ। আমি সমস্ত ঘরে ধুনো দিতে পছন্দ করি, কিন্তু প্রত্যেকদিন হয়ে ওঠে না। তো লক্ষ্মী পুজো হয়ে যাওয়ার পর আমি ঠাকুরের বাসনগুলো নামিয়ে নিয়েছি। পরের দিন আবার পরিষ্কার করে ঠাকুরকে খেতে দিতে হবে। এই দেখো বাসনগুলো এই বালতির মধ্যে সব ভরে রাখবো, পরের দিন সেগুলোকে পরিষ্কার করা হবে। আর এদিকে আমার ধুনোটাও রেডি হয়ে গেছে, বাস শুধু ধুনোটা এর মধ্যে দিয়ে দিতে হবে। ধুনোটা জ্বালিয়ে নেওয়ার পর এর মধ্যে একটু ধুনো ছড়িয়ে নেবো। এই যে আমি এই ধুনোটা ছড়িয়ে দিলাম, বাস গন্ধ যেটা বেরোবে এটাই ধুনো হয়ে যায়। তো এরপর আমি লক্ষ্মী পুজোটা করব। সমস্ত কিছু রেডি করেই তারপর আমি লক্ষ্মীর কথাটা পড়ি, কারণ কথা পড়তে পড়তে আর কোনো কাজ করা সম্ভব নয়। তো তার আগে আমি সমস্ত কিছু সেরে নিয়েছি, সন্ধে দিয়ে নিয়েছি, ধূপ দেখিয়ে নিয়েছি, শাঁখ বাজিয়ে নিয়েছি, তারপর আমি একদম নিশ্চিন্তে বসে মা লক্ষ্মীর কথা পড়েছি। আর এদিকে দেখো এই এত জামা কাপড় সকালে আমি রোদ দিয়েছিলাম, সকালে ওয়েদার ভালো ছিল, কেচে মেলে দিয়েছিলাম, কিন্তু কিচ্ছু শুকায়নি, সমস্ত ভিজে। আর বড় মেয়ের টিফিনও রেডি। বড় মেয়ে বললো ম্যাগি খাবো, আর ম্যাগি মানেই ওর হচ্ছে ফ্রাই করা। এই দেখো পুরো কোনো উইথাউট ভেজিটেবল, কোনো ভেজিটেবল দেওয়া যাবে না। তো বানিয়ে দিলাম, ও খাচ্ছে। এদিকে আমার টুকটাক কিছু কাজ আছে। তোমাদের একটা জিনিস শেয়ার করি, কয়েকদিন আগে আমার বিবাহবার্ষিকী গেল, ম্যারেজ অ্যানিভার্সারি। আমি শর্ট ভিডিও দিয়েছিলাম, তো আমার হাজবেন্ড আমাকে এই পারফিউমটা গিফট করেছে। দেখো পারফিউমটা স্মেলটা কতটা সুন্দর সেটা বলতে পারছি না, কিন্তু এর ভিতরের বটলটা দেখো এত সুন্দর, এত সুন্দর কালার এবং খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। আমার হাজবেন্ড আমাকে এটাই গিফট করেছে, এটা দিয়েছে, আর সাথে একটা এভারিউথ গোল্ড ফেস প্যাক, পিল অফ ফেস প্যাক দিয়েছে। দাঁড়াও সেটাও আমি তোমাদের খুলে দেখাচ্ছি। এটা দেখিয়ে নিই, তারপর এটা তোমরা কমেন্টসে জানিও তো কেমন হয়েছে পারফিউমটা, দেখতে কেমন হয়েছে। পারফিউমের সেন্টটা তো তোমরা বুঝতে পারবে না। এই দেখো এই পিল অফ ফেস প্যাকটাও এনে দিয়েছে আমাকে। তো যেগুলো আমার প্রয়োজনীয় সেগুলোই এনে দিয়েছে, যেগুলো আমার নেই আমিও সেটাই বলেছি যে এক্সট্রার কিছু না, যেটা আমার প্রয়োজনীয় সেরকমই কিছু গিফট করবে। তো এই দেখো গোল্ডেন গ্লো পিল অফ ফেস মাস্ক, খুব সুন্দর। এটা আমি একবার অ্যাপ্লাই করেছি, খুব সুন্দর, একদম ক্লিন হয়ে যায় মুখটা। দাঁড়াও এদিকে আমার ভাত হয়ে গেছে, ভাতটা ফুটে গেছে, আমি গ্যাসটা একটু অফ করে আসি, তারপর আমি তোমাদের আরও অনেক কিছু শেয়ার করব। আমি আমার হাজব্যান্ডকে কী দিয়েছি সেটাও আমি তোমাদেরকে শেয়ার করব, চলো দেখাচ্ছি। এই দেখো এইটা হ্যাপি অ্যানিভার্সারি শ্রীকান্ত, ব্যাকেটে ছোটু ওর ডাক নাম, আর কয়েকটা আমাদের এই পিকচার দেওয়া আছে। এই ফটো ফ্রেমটা আমি অনলাইন থেকে আনিয়েছি, এটা আমার হাজব্যান্ডের জন্য আমি গিফট করেছি। এবং এখানে যে লেখাটা আছে এটা দেখো কত সুন্দর, অন ইউর স্পেশাল ডে আই প্রমিস আই উইল অলওয়েজ স্ট্যান্ড উইথ ইউ, ইভেন if the whole world is against you, always there for you, your hand and good times, হ্যাপি অ্যানিভার্সারি। এই দেখো আমাদের 25 মে ডেটটাকেও মার্ক করা আছে, খুব সুন্দর ফ্রেমটা এসছে, আমি অনলাইন থেকে আনিয়েছি। তোমরাও জানিও কেমন হয়েছে। হ্যাঁ, সেলিব্রেশন করা হয়নি, কারণ সেই দিন সানডে ছিল, সানডেতে আমার মেয়ের কোচিং থাকে, তো সেই হিসাবে আমরা সেলিব্রেশন করিনি। তো করব, অবশ্যই করব, কি সেইভাবে না, আমরা রেস্টুরেন্টে গিয়ে নিজেরা নিজেদের মতো হয়তো একটু কিছু খেয়ে আসবো, ওটা কিছুটা টাইম কাটিয়ে আসবো, আমার মেয়েরাও থাকবে। তো বাকি বড় করে কোনো সেলিব্রেশন করার মতো এখন আর কোনো ইচ্ছা নেই, বা সেই সময়টাও হয় না। তো এরপর আমাকে সাবান বার করে রাখতে হবে, বাথরুমের সাবান শেষ হয়ে গিয়েছিল, হাজব্যান্ড সকালেই বলে গেছে আমায়। তো এই টুকটাক কাজগুলো এই সময় আমি সেরে নিচ্ছি। এখন গরমকাল, তো চলো মার্গো সাবানটাও ইউজ করাটাই ঠিক, খুব মানে সুবিধা হয় বা ভালো লাগে, তো সেটাই বার করে রাখলাম। এরপর আরও কিছু টুকটাক আমার সংসারের জিনিস শেষ হয়ে গেছে, যেগুলো আমাকে বার করতে হবে। আর এই দেখো ডিশওয়াশ ইয়েটা দেখো, খুব অয়েলটা দেখো খুব সুন্দর, মানে এত সুন্দর প্যাকিংটা আমার খুব ভালো লেগেছে দেখতে, মানে ওই জন্য এটাকে খুব একটা ইউজ করব কি করব না ভাবছি। নর্মালগুলো এনে বাড়িতে ইউজ করবো, আর এটাকে সাজিয়েই রেখে দিয়েছি, এরকম একটা ব্যাপার, কিন্তু সেটা তো ঠিক না। তো বার করে রাখলাম। আর হ্যান্ড ওয়াশ আমি শান্তুরের ইউজ করি, শান্তুরের এই প্যাকেটটা আর একটাই প্যাকেট পড়ে আছে, শেষ হয়ে গেছে, যেটা শেষ হয়ে গেলে আবার আমার লাগবে, তো তার জন্য আমার হাজব্যান্ড আমাকে অলরেডি এনে দিয়েছে। তো এই দেখো এটা শান্তুরেরই এনে দিয়েছে, এটা পিঙ্ক কালার আর ওটা অরেঞ্জ ছিল।
তো ওটা শেষ হয়ে গেলে লাস্ট প্যাকেট আছে, লাস্ট প্যাকেট শেষ হয়ে গেলে আমি এটা আবার ওপেন করব। তো এই কাজগুলো এই সময় আমি সব কিছু ফাঁকা টাইম আছে তো করে রাখলাম। আর এখন বর্ষাকাল, জামা কাপড় ভিজে গন্ধ আসছে, তো কমফোর্টটাও বার করেছি। কমফোর্টটা দিয়ে একটু জামা কাপড়গুলো ভিজিয়ে রাখলে খুব সুন্দর গন্ধ ছাড়ে। পরিষ্কার মানে কাচার পর আমি কিছু এক ঢাকনা দিয়ে রাখি, যাতে কিছুক্ষণ দিয়ে রেখে দিই, যাতে গন্ধটা বেশ সুন্দর হয়ে যায়। মেয়ে টেবিলে বসে পড়া মানে স্টাডি করবে বলে আমি এই টেবিলটা কিনেছিলাম। তখন অনেকটা ও ছোট ছিল, তো সবে স্কুলে স্টার্ট হয়েছে। কিন্তু একটা দিন মেয়ে এটাতে ইউজ করেনি। খুব সুন্দর স্টাডি টেবিলটা। এখন অনেকটা পুরনো হয়ে গিয়ে এরকম হয়ে গেছে। পিঙ্ক কালার ওর ফেভারিট বলে আমি পিঙ্ক কালারেরই কিনেছিলাম। এই দেখো নিচেটাতে বই রাখার জায়গা আছে, আর উপরের টেবিলটা খুবই ছোট। মানে তখন ও ছোট ছিল, সেই হিসাবে ওর জন্য আমি এটা কিনেছিলাম। এখনও ও চাইলে এটাকে ইউজ করা যেতে পারে। এর ইয়েটা খুবই হার্ডি। চেয়ারগুলো বা কাঠটা খুবই হার্ডি। কিন্তু ও ইউজ করে না। ও খাটে বসে পড়াশোনা করবে। ওই দেখো, ওকে যত বলি টেবিলে বস, শোনে না। ওই খাটে বসে পড়াশোনা করছে। আর এদিকে আমার ছোট মেয়ে ঘুমিয়ে গেছে। ছোট মেয়ে সন্ধ্যের পর খুব একটা আর জেগে থাকে না, ঘুমিয়ে গেছে। দেখো, আর স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে দিয়েছি। হঠাৎ করে সিলিং ফ্যানটা অফ হয়ে গেল। জানি না কি প্রবলেম হয়েছে, ডেকে আনতে হবে ইলেকট্রিক মিস্ত্রিকে। তো সেই জন্য স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে দিয়েছি। তো স্ট্যান্ড ফ্যানের হাওয়াটাও খুবই মানে জোরালো, যার জন্য মেয়ে আরও অকাতরে ঘুমাচ্ছে। তো এদিকে সন্ধেবেলা আমার হাজব্যান্ড আবার টমেটো জুস খেয়েছিল। তো জুসটা কেমন বানিয়েছি চলো দেখাই তোমাদের। প্রথমে আমি দেখো 4টে টমেটোকে একটু বয়েল করে নিয়েছি, যে এমনভাবে বয়েল করেছে তো উপরে ছিলকাগুলো ছেড়ে যায়। বাস ওইটুকুনির জন্যই আমার বয়েলটা করা। এই ছিলকাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। তারপর আমি মিক্সিং বোলেতে করে নিয়েছি 4টে দিয়ে টমেটো দিয়ে, তাতে 2টো কাঁচা লঙ্কা আর একটু নুন দিয়ে বাস পেস্ট করে নিয়েছি। এইটুকুনি, আর কিছুই না। অল্প একটু জল দিয়েছি, যাতে এটা খুব থিক না হয়, কারণ জুস করেই তো খাবে। তো টেস্টও খুব সুন্দর, বেশ একটা টক ঝাল টেস্ট ছিল। তো উপোস করে আছে, তো সকাল থেকে এই ধরনের মিষ্টি জাতীয় জিনিস খাচ্ছে। কমপ্ল্যান খেয়েছে, শেক খেয়েছে। তো সেখানে রাতের বেলা এটা একটু টেস্ট চেঞ্জও হলো, প্লাস নিরামিষ কিছু লিকুইড কিছু খাওয়াও হয়ে গেল। তো বানিয়ে নিয়েছি, চলো হাজব্যান্ডকে দিয়ে আসি, জানি না কেমন হবে। তো ভালোই তো হয়েছে, প্রথমেই তোমাদের দেখিয়ে দিয়েছে, থামস আপ করে দিয়েছে। তো চলো, এদিকে রাত 10টা বাজছে, মানে আমাদের ডিনার কমপ্লিট, আমরা শুতে যাব। হঠাৎ দেখি তো কেউ গাড়িটা আমাদের ডেলিভারি দিতে এসছে। গাড়ি ডেলিভারি মানে আমাদের গাড়িটা সার্ভিসিংয়ে দেওয়া ছিল একজনের কাছে। তো এই রাত 10টার পর সে গাড়ি দিতে এসছে। দেখো চারিদিক পুরো অন্ধকার। তো আমার মেয়ে দরজা খুলে দিল, হাজব্যান্ড গেল গাড়িটা নিয়ে আসতে। গাড়িটা একটু অনেকটা সমস্যা হয়েছিল। ওই দেখো দাঁড়িয়ে আছে আমার হাজব্যান্ড, গাড়ি দিতে আসছে। আর অনেক কিছুই সমস্যা হয়েছিল গাড়িটাতে। লাইটটাও চেঞ্জ করা হয়েছে। আমার গাড়ির হেডলাইটটা এরকম না, এরম কালার ছিল না আগে। তো এখন খুব সুন্দর লাগছে, নতুন একটা অন্য রকমের কালার, দেখতেও ভালো লাগছে বেশ। গাড়িটাকে ঠিকঠাক পুরো একদম সব কিছু ঠিকঠাক করে গাড়িটা চলে এসছে। এবার আমাদের আর কোনো কাজ নেই, এবার আমাদের শুয়ে পড়তে হবে, কারণ সব কিছুই কমপ্লিট। লাস্ট কাজ আমার এটাই, মেয়ের জন্য 2টো খেজুর জলে ভিজিয়ে রাখা, পরের দিন আমি ওকে চিড়ের সাথে পেস্ট করে দিই। তো তোমাদের আমি একদিন আমার ছোটো মেয়ের সারাদিনের ডেলি রুটিন, খাওয়া দাওয়া সমস্ত কিছু দেখাবো, কি কি খাওয়াই ওকে। একটা ভিডিওতে আমি অবশ্যই দেখাবো। চলো দেখা হচ্ছে নতুন আবার একটা ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।